আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমাদের মুহতারাম মিজানুর রহমান ভাই একটি প্রশ্ন করেছেন নামাজে কিরাত পাঠ করা সম্পর্কে। জাযাকাল্লাহু খাইরান। তো কথা হলো ভাই যে কিরাত পড়তে হবে শুদ্ধ করে, এই হুকুম সবার জন্যে সর্ব অবস্থা প্রযোজ্য হবে এমনটা নয় যে যখন জেহরি নামাজ হবে তখন শুদ্ধ করে পড়তে হবে, এবং যখন সিররি নামাজ হবে তখন ভুল হলেও চলবে, এমনটা বিধান নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, যে কোরআন তিলাওয়াত করার তারতিলের সাথে সঠিক নিয়ম মোতাবেক। এই হলো কথা। আর নামাজ এই শব্দটা হচ্ছে ফার্সি শব্দ, এটাকে আমরা বাংলা বলেই জানি, যার আরবি হলো সলাত। এই সলাতের আরেকটি নাম হচ্ছে মুনাজাত। বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে, বান্দা যখন সলাতে দণ্ডায়মান হয় তখন সে তার প্রভুর সাথে মুনাজাত করে। আর মুনাজাত শব্দের বাংলা অর্থ হলো চুপে চুপে কথা বলা। তো স্পষ্ট কথা, বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন সে তার প্রভুর সঙ্গে গোপনে গোপনে কথা বলে, তার চাহিদা সে পূরণ করে, তার রবের গুণগান সে করে। তো এক্ষেত্রে আমরা জেনে থাকবো যে কোরআনুল কারীমের মধ্যে কিছু রয়েছে নিয়ম কানুন পড়ার জন্য, যাতে করে সঠিক অর্থ প্রকাশ পায়। যেমন আমাদের তাওহীদের কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে প্রথমে লামে টানতে হবে, কিন্তু যদি এখানে লামে টান না দেওয়া হয় তাহলে অর্থ পুরোপুরি বদলে যাবে। যেমন আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো সত্য মাবুদ আল্লাহ ছাড়া। কিন্তু যখনই বলা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে এর অর্থ দাঁড়াবে যে অবশ্যই মাবুদ আছেন আল্লাহ ছাড়া। এমনিভাবে অনেক অর্থ রয়েছে, যেমন এমনিভাবে কিছু অক্ষর রয়েছে যেগুলো নির্দিষ্ট জায়গা থেকে উচ্চারিত হতে হবে, যেগুলোকে মাখরাজ বলা হয়। যেমন আমরা পড়ে থাকি সূরা ফাতিহার মধ্যে শেষের আয়াতে ওয়ালা দলিন, তাদের পথে নয় যাহারা দল্লান গুমরাহ। এখানে শব্দটা হরফটা হলো দদ, কিন্তু এখানে যদি দাল পড়া হয় তাহলে অর্থটা বদলে যাবে। কেননা দাল্লা ইউদিল্লু এর অর্থ হচ্ছে পথ দেখানো, অর্থাৎ যারা গুমরাহ নয়। তো এই হচ্ছে বিধান আর কি। আল্লাহ পাকের কোরআন পড়তে হলে পড়তে হবে তার তিলের সাথে। তাই খেয়াল রাখতে হবে যে এই বিধান সদা সর্বদা সকলের জন্য প্রযোজ্য। তাই জেহরি নামাজে যদি শুদ্ধ করে পড়া হয়, অবশ্যই সিরি নামাজও শুদ্ধ করে পড়তে হবে। এই হলো বিধান। তাই আমাদেরকে জানতে হবে যে যখনই আমরা তিলাওয়াত করব নামাজের মধ্যে, কাজেই নামাজকে সহিশুদ্ধ করতে হলে কোরআন তিলাওয়াত শুদ্ধ করতে হবে। এক্ষেত্রে একটি কথা লক্ষণীয়, আমাদের সমাজের বহু মুসল্লি এমন রয়েছেন যাদের তিলাওয়াত শুদ্ধ হয় না, তাদের নামাজের কি হবে? এক্ষেত্রে একটি কথা বলা যাবে, যেটা ওলামাগণ বলেছেন, যা সাক্ষী দেয় সহিহ সুন্নাহ, যে কোনো বান্দা কোরআন তিলাওয়াত শুদ্ধভাবে করতে পারে না, সে এই অশুদ্ধ তিলাওয়াত দিয়ে নামাজ পড়বে। তার নামাজ শুদ্ধ হবে একটি মাত্র শর্তে, সেটা হলো সে শিখার চেষ্টা করতে হবে, শিখতে হবে। এমন অবস্থায় তার নামাজ সহিশুদ্ধ হবে, যদি কেরাত একটু অশুদ্ধ হয়। কিন্তু শিখার চেষ্টা করে না, অশুদ্ধ তিলাওয়াত দিয়ে নামাজ হবে না। এই হলো বিষয়টি। কেননা আমরা দুনিয়ার গরজে অনেক কিছুই করে থাকি, আর ইলম শিক্ষা করা এটা প্রত্যেকটি মুমিনের জন্য বাধ্যতামূলক। তাই তাকে ইলম শিখতে হবে। এক্ষেত্রে আল্লাহর নিকট কোনো অজুহাত চলবে না। তাই বলবো একটি হাদিস যেখানে উল্লেখিত হয়েছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ফাইন সলুহাত সলুহা লাহু সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব নেবেন প্রথম নামাজের। যার নামাজ সহিশুদ্ধ হবে তার যাবতীয় আমল সহিশুদ্ধ হয়ে যাবে। পক্ষান্তরে যার নামাজ সহি হবে না, তার যাবতীয় আমল
সহি হবে না। তো এই ক্ষেত্রে বলবো, নামাজ সহি করার ভিতরে আসবে যে নামাজকে সঠিক নিয়মে পড়া, তিলাওয়াত সুন্দর করা, রুকু এবং সিজদা সুন্দর করা, এগুলি সব চলে আসবে এই সহির আওতায়। তাই বলবো যে নামাজের মধ্যে যারা বুঝি, আল্লাহ আমাদেরকে যে এলেম দিয়েছেন, তিলাওয়াত করব, সিররি হোক আর জেহরি হোক, সকল নামাজেই পড়ব নামাজ ধীরগতিতে, তিলাওয়াত করব ভেঙ্গে ভেঙ্গে শুদ্ধ করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরও বেশি জানার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।